ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেইন গাইস। বং ট্রাভেল ডক্টর ফ্যামিলিতে অনেক দিন পরে এলাম ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে একটা ড্রোনের ব্লগ হতে চলেছে, যেটা আমি এনেছি বাইরের থেকে ইম্পোর্ট করিয়ে। সেটা কোথা থেকে এনেছি সেটা আপনাদের সাথে লাস্টে শেয়ার করব, এবং কত টাকা প্রাইস পড়েছে সব কিছুই শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আপনার সব ইনফরমেশন জানতে পারবেন। যে এটা হচ্ছে DJI mavic মিনি। আমি স্ট্যান্ডার্ড অপশনটা কিনেছিলাম, ঠিক আছে। তার সঙ্গে আমি এক্সট্রা একটা ব্যাটারি আলাদা করে কিনেছি, যেটা আফটার মার্কেট অ্যামাজন থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের DJI mavic মিনি ড্রোন। স্ট্যান্ডার্ড প্যাকে কী কী থাকে সেই জিনিসগুলো আপনাদের দেখাই আগে। 3টে কেবেল আছে, টাইপ সি iOS এর জন্য, আর মাইক্রো এসবি মানে নর্মাল যে মাইক্রো এসবি কেবল থাকে তার জন্য। তার সঙ্গে আছে ওই আপনার জয়স্টিকের যেই হয় স্ক্রুগুলো, ওইগুলো আছে এক্সট্রা। তার সঙ্গে প্রোপেলার আছে, ঠিক আছে। যদি প্রোপেলার খারাপ হয়ে যায় তার জন্য 4 পিস এক্সট্রা প্রোপেলার দিয়েছে। আর একটা আছে যে এইগুলোকে সব কিছু এই প্রোপেলারগুলোকে লাগানোর জন্য একটা স্ক্রু ড্রাইভার নর্মাল যেটা হয়। তো এইগুলো আমি সাইডে রাখি। এবার রিমোটটাকে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের রিমোট, কেয়ারফুলি থাকতে হবে পড়ে না যায়। এটা দেখুন, এই যে হলো জয়স্টিকের স্ক্রুগুলো, এটা এখানে লাগাতে হবে। তো লাগিয়ে নিলাম। আর এটা হচ্ছে আপনার GPS এর সিগন্যালের জন্য এটা, ঠিক আছে। এইগুলোকে সোজা এরকম মানে 15 ডিগ্রি রাখলে আপনার সিগন্যালটা ভালো পাওয়া যাবে। তো আমরা ফোনের সাথে এবার কানেক্ট করে আপনাদের দেখাই। আচ্ছা, এখানে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো, যে রেইনবো অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে 15 মিটারেরও বেশি হাইটে ফ্লাই করতে পারবেন, সেটাও আপনাদের এই যে হ্যাকটা আছে এটাও আমি আজকে দেখাবো। যে নর্মালি DJI অ্যাপসে 15 মিটার অবধি লিমিট থাকে, সেই লিমিটটাকে আমি কি করে 500 মিটারে কনভার্ট করব সেটাও দেখাবো আপনাদের সাথে। তো আগে দেখি কানেক্ট করে নিই আইফোনের সাথে। তো এই যে এক্সট্রা বাটনগুলো আছে সেগুলো একটা ওভারভিউ দিয়ে দিই আপনাদের। এটা তো আপনার কন্ট্রোল করব যখন মানে ড্রোন উড়বে তখন। এটা হচ্ছে রিটার্ন টু হোম বাটন, যদি দূরে থাকে তখন সেটাকে আমার ফিরিয়ে আনার জন্য এটা হলো রিটার্ন টু হোম বাটন। এটা পাওয়ার অন অফ বাটন, ঠিক আছে। এটা দিয়ে আমি ফটো ক্যাপচার করতে পারবো। এটা হলো ভিডিও রেকর্ডিং। আর এটা হচ্ছে আপনার, এটা ঘোরালে আপনার ওই ক্যামেরার পজিশনটা চেঞ্জ হবে, উপর নিচ করতে পারবে। মানে যখন আমি ফ্লাই করব তখন যে গিম্বেল ক্যামেরা আছে সেটাকে মুভ করার জন্য এটা আপনাদের দেখাবো এরপরে। তো এটাকে রাখি। আমরা এখন আমাদের ড্রোনটাকে আনফোল্ড করি। তো ড্রোনটাকে আপনার এই প্রপেলার যে উইংসগুলো আছে সেগুলোকে খোলার আগে সবার আগে আপনার এটাকে খুলতে হবে, ঠিক আছে। গিম্বেল কভারটা আছে এইভাবে খুলতে হবে, ঠিক আছে। খুব সাবধানে খুলবেন, কারণ এই ড্রোনের গিম্বেলটাই হলো আসল, ঠিক আছে। তো এবার আনফোল্ড করার সময় আমাকে এই যে বড় যে উইংসগুলো আছে সেগুলো আগে করতে হবে, আনফোল্ড করতে হবে, ঠিক আছে। এটা একদম ম্যানুয়াল দেওয়া আছে। তারপরে ছোট উইংসগুলোকে আনফোল্ড করবো আমি। দেখুন বাস। এইখানে যে আছে একটা পাওয়ার বাটন আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ার অন অফ বাটন। এটা তো গিম্বেল। পিছনে আছে দেখুন, এখানে মাইক্রো এসবি ফর চার্জিং। আর এখানে আছে আপনার মেমোরি কার্ড লাগানোর জন্য। তো মেমোরি কার্ডটা আমরা লাগিয়ে নিই। এইভাবে আপনারা পজিশন করতে হবে। এখানে যে ছোট একটা সিগন্যাল আছে সেইভাবে মেমোরি কার্ডটাকে এইভাবে ঢোকাতে হবে। মেমোরি কার্ডের কালার পোর্শনটা উপরের দিকে থাকবে। ব্যাস হয়ে গেল আমাদের সেট আপ। এবার আমাদের ড্রোন উড়ানোর পালা। রিমোটটাকে অন করি। রিমোটটাকে অন করার জন্য একটা ক্লিক করতে হবে, তারপরে হলো মানে প্রেস করে হোল্ড করে থাকতে হবে। এটা অন হয়ে গেল। তো এরপরে ড্রোনের ক্ষেত্রেও একবার প্রেস করব আর একবার হোল্ড করে থাকবো।
করবেন, এটা একটা সবগুলো নড়াচড়া করবে, গিম্বেলটা ক্যালিব্রেট হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে আমি ডিজিআই অ্যাপটা খুলবো। ঠিক আছে, দেখুন আমাদের গো ফ্লাই অপশন চলে এসছে। এই দেখুন সব চলে এসছে। এখানে আমাদের ক্যামেরায় দেখাচ্ছে কোন দিকে কি। চারিদিকে গাড়িতে এত ধুলো না, আমরা একটু ওদিকে সরে যাই। প্রীতম ধুলো ওই এটা নিয়ে না। আর প্রথমে আপনাদের দেখাই যে 15 মিটার যাবে, তারপরে বাকিটা দেখাবো। তো 98% আছে এখন ব্যাটারিতে চার্জ। অথরাইজ জোন দেখাচ্ছে, সেটা আমাকে আনলক করতে হবে। তো স্পোর্ট মোডে হলে স্পিডটা খুব বেশি থাকে ড্রোনের। তারপরে আছে সিনে মোড মানে আপনার ড্রোনটা খুব স্লোলি মুভ করবে। আর নর্মাল মোডে হচ্ছে আপনার নর্মাল যেটা হয়, ওটাতে কোনো অপশান নেই। নর্মাল ড্রোনের যে সেটিংস আছে সেই সেটিংসে ড্রোন উঠবে। তো এটা হচ্ছে টেক অফ বাটন। আর এখানে আপনার দেখুন ফটো অপশান আছে, ভিডিও আছে, কুইক শট আছে। কুইক শটের মধ্যে অনেকগুলো আছে, সেটা আমি ওড়ানোর পরে সেটা দেখতে পাবো। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার যেগুলো আমি ক্যাপচার করবো সেগুলো দেখার জন্য। আর এইগুলো হচ্ছে মানে আমি যদি প্রো মোডে যাই তাহলে আপনি এক্সপোজার সব কিছু শাটার স্পিড কন্ট্রোল করার জন্য। তো অটো মোডে রাখছি। তো এই দেখুন এয়ারক্রাফট অথরাইজ জোন যেহেতু, তার জন্য আপনাকে এটাকে আনলক করতে হবে। না হলে এটা এই এরিয়াতে, বিকজ যেহেতু আমার বাড়ি এখান থেকে এয়ারপোর্টের অনেক কাছে, তার জন্য আমাকে এটাকে আনলক করতে হবে, নাহলে এটা উঠবে না। তো এবার দেখি, আমরা এবার দেখবো যে 500 মিটার অবধি ওঠে কিনা। হ্যাঁ, তো 15 মিটারের উপরে যদি ওঠে তাহলেই বুঝবো যে আমরা আমাদের যে হ্যাকটা আছে সেটা কাজ করছে। ঠিক আছে, তো এটাকে আমরা নর্মাল মোডে ভিতরে তুলে দেখি, কারণ এখানে অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হবে। দেখাবে লাইট এদিকে ভালো দেখাবে। ও দেখাবে না, এখানে নর্মাল মোডে আছে, আমি ভিডিও রেকর্ড করব। তো এখনও টাইম যেটা 94% আমার চার্জ আছে। তো এতে আমি 29 মিনিটের মতো, এই দেখুন 29 মিনিটের মতো ভিডিও রেকর্ড করতে পারবো। তো প্রথমে আপনাদের আমি এইগুলো দেখাই, কুইক শটগুলো খুব ভালো আসে। কুইক শটগুলো দেখাই, দেখুন এইগুলো হচ্ছে কুইক শট। ড্রোনি মানে আপনার এখান থেকে আমাদেরকে দূর থেকে নিয়ে যাবো। আগে ওকে একটু উপরে তুলি, একটু পিছনে নিই। তো এখন ক্যামেরার অ্যাঙ্গেলটা আমাদের ট্র্যাক করতে হবে আমাদের নিজেদেরকে। এই দেখুন ট্র্যাক হয়ে গেল আমাদের। এখন স্টার্ট করে দিচ্ছি। তো রেকর্ড হচ্ছে, ওই দেখুন সরছে, ও দূরে যাচ্ছে আমাদের থেকে। এখানেও দেখা একবার আমাদের থেকে দূরে যাচ্ছে, এই দেখুন। তো এটা হচ্ছে ড্রোনি মোড। এবার আমি সার্কেল দেখাবো আপনাদের। আমাদের ট্র্যাক হয়ে গেল, ও ঘুরবে পুরো আমাদের এরিয়া জুড়ে। দেখতে হবে আবার কোথাও টাচ হচ্ছে কিনা। তো হয়ে গেল এটা আমাদের সার্কেল মোড। এবার রকেট মোড ট্র্যাক করে দিলাম। এটা হচ্ছে রকেট মোড, একদম উপরের দিকে একদম চলে যাবে। এটা হচ্ছে হেলিক্স মোড, উপরে উঠতে থাকবে তার সঙ্গে ঘুরতে থাকবে। উপরে উঠছে তার সঙ্গে ঘুরছে। বাও, এই জায়গা বেশ ভালো আসছে।
এটা হচ্ছে এলিক্স মোড, এগুলো ছিল কুইক শট মোড। এবার আপনাদের বাকি যে মোডগুলো আছে এইগুলো দেখাবো, ভিডিওতে গেলাম, ঠিক আছে। তো আমি দেখুন এই যে সামনের যে সার্কেল মানে সুইচটা আছে, এটা দিয়ে আমি ক্যামেরার মোড চেঞ্জ করছি, মানে পজিশন চেঞ্জ করছি। গিম্বেলের যে ক্যামেরাটা আছে, তো একটা ছবি তুলে নিচ্ছি, এটা দিয়ে ছবি তোলার জায়গা হচ্ছে এটা। আর একটু উপরে তুলি, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করি, বাস এদিকে তাকাবি তো, বাস। এগুলো হচ্ছে ছবি মোড ছিল। তো এবার আমি ভিডিও রেকর্ডে যাই। তো আমাদের এখানে হচ্ছে লিমিট আছে 15 মিটার, ঠিক আছে। নর্মাল যেটা আছে 15 মিটার অবধি যাওয়া যাবে, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করতে পারবে 4 কিলোমিটার। তো নর্মাল মোডে আমি যদি তুলি, এটা নর্মাল মোডের ভিডিও করছি, দেখুন। ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। তো দেখবেন 15 মিটারের উপরে যাওয়ার পরে অটোমেটিক্যালি আর যাবে না, এই ম্যাক্সিমাম অল্টিটিউড রিস্ট 15 মিটার, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা নর্মাল যে ভিডিও, এটা আস্তে আস্তে একটা সিনেমাটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছি নর্মাল মোডে, না হলে আপনাদের দেখতে ভালো লাগবে না। তো এখানে পিকনিক চলছে এখন গাড়িতে, তার জন্য ভরপুর। এই জায়গাগুলো খুব ফাঁকা থাকে অফ টাইমে, তো যেহেতু ইকো পার্কের এরিয়া, তার জন্য প্রচণ্ড কনজেস্টেড হয়ে আছে এই টাইমটায়। এবার ক্যামেরার অ্যাঙ্গেলটা আমাদের দিকে করি একটু, না তাহলে ভিউটা অতটা ভালো আসবে না। দেখুন এই যে আমাদের দেখা যাচ্ছে, এটা গেল আপনার নর্মাল মোড। এটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে আমি একটু দূরে পাঠিয়ে, দেখুন কি স্পিডে যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে, ঠিক আছে। খেলাধুলা করছে, আবার ওকে নিয়ে আসছি, বিশাল স্পিডে আর কি আসছে। এটা ছিল স্পোর্টস মোড। এবার সিনে মোড আপনাদের দেখাই, যে সিনেমাটিক মোডে সি মোড যেটা আছে, তাতে কত সুন্দর করে আপনাদের ভিডিও রেকর্ডিং হয়। তো এবার সিনেমাটিক মোডে আমি ওটা শর্ট নিয়ে দেখি কীরকম আসে। আর দেখুন খুব স্মুথ একটা শট হচ্ছে। এরপরে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আবার সিনেমা মোডে দেখুন, খুব স্লোলি সিনেমাটিক ভিডিও রেকর্ড হচ্ছে। আমি চেষ্টা করলাম আপনাদের সব কিছু দেখানোর, ডিজিআই ম্যাভিক মিনির যতগুলো ফিচার্স আছে, অ্যাক্টিভ ট্র্যাকিং বলুন, ফলো মি বলুন, বাকি সিনেমাটিক মোড, নর্মাল মোড, স্পোর্টস মোড, সবগুলো দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এটার প্রাইস আমার মানে এখানে টাকায় পড়েছে 30,000 টাকা, ঠিক আছে। তার সঙ্গে যে অ্যাক্সেসরিজগুলো মিলিয়ে মোটামুটি আমার 40,000-এর মতো পড়েছে। এই যত অ্যাক্সেসরিজ আছে, এক্সট্রা ব্যাটারি বলুন, আর এর সঙ্গে অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো অ্যাড অন আপনারা নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবেন। তো ডিজিআই ম্যাভিক মিনি নিয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে, কীভাবে ইম্পোর্ট করতে হয়, কীভাবে আনতে হয়, এরকম সম্পর্কে যদি কোনো কারো কোশ্চেন থাকে, আমাকে নিচের কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আর এরপরে আরও অনেক সিনেমাটিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যখন আমি এরপরে যে ট্যুরগুলোতে যাব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো স্টে টিউন মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।